আপনাদের সামনে গান বাজনা ও বাদ্যযন্ত্র সম্পর্কে আলোচনা করব। গান বাজনা ও বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী ব্যক্তির শাস্তি খুব অপমানজনক। যেহেতু এসব কাজের ভালো মন্দ সাজ চোখ ও কানের মাধ্যমে গ্রহণ করা হয়, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শাস্তি নির্ধারণ করেছেন যা অত্যন্ত কষ্টদায়ক এবং বড় অপমানজনক। অবৈধ ক্রীড়া, কৌতুক, টিভি, সিনেমা, পেপার ও রাস্তাঘাটে অশ্লীল ছবি প্রদর্শন হারাম। অশ্লীল ক্যাসেট, বই পুস্তক ক্রয় বিক্রয় করা হারাম। অশ্লীল কবিতা, উপন্যাস এবং বাতিল পন্থীদের পুস্তক পাঠ করাও হারাম। বর্তমানে অধিকাংশ যুবক ও যুবতী অশ্লীল ক্যাসেট, বই, গান বাজনা, উপন্যাস, পেশাদার অপরাধীদের কাহিনী অথবা অশ্লীল কবিতা পাঠে অভ্যস্ত। এসবের শাস্তি উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুরআনুল কারীম সূরা লুকমান সূরা নাম্বার 31 পারা নাম্বার 21 আয়াত নাম্বার 6, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ الْعِلْمِ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান বাজনা ও বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এদের জন্য রয়েছে বড় অপমানজনক শাস্তি। সূরা লুকমান আয়াত নাম্বার 6, And mankind is he who perceives